হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আবার একটা নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 5:30 মতো, আর এখন দেখুন অনেকটাই সকাল সকাল ভাব হয়ে গেছে, হালকা হালকা অন্ধকার আছে। একটুখানি পরেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আকাশ, আর অন্ধকার কেটে সকাল হয়ে যাবে। আবার একটা নতুন দিন। সবাইকে গুড মর্নিং ফ্রেন্ডস। এখন রেশমির জন্যে কি বানাবো, আর রেশমিকে তাড়াতাড়ি রেডি করে স্কুল পাঠাতে হবে, সেটাই এখন তাড়াতাড়ি করব। এখানে আলু বাঁধাকপি কুটে নিয়েছি। আজকে ভাবছি রেশমিকে একটু পরোটা বানিয়ে দেব। আর এই আলু বাঁধাকপি পেঁয়াজ একসাথে মিক্সড করে এর সাথে যদি একটু গাজর দেওয়া হতো ভালো হতো, কিন্তু গাজরটা শেষ হয়ে গেছে। এখানে আলু বাঁধাকপি আর পেঁয়াজ একটু ভেজে নেব। আর এই ভাজাটা খেতে, যে কোনো ভাজি জিনিস খেতে রেশমি খুব ভালোবাসে। এমনকি বিনস কড়াই, বরবটি কড়াই, ঢ্যাঁড়স যদি ভেজে দেওয়া হয় না রুটি পরোটার সাথে, ও খেতে খুব ভালোবাসে। আর চলুন এখন আমি বাঁধাকপি আর আলুটা পরিষ্কার করে অনেকক্ষণ ধরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখন যে বাঁধাকপিটা বাজারে এসছে অনেকটাই পুরনো হয়ে গেছে বাঁধাকপি। এখন বাঁধাকপি কিন্তু অনেকেই খেতে চাইছে না, নতুন কিছু জিনিস খেতে চাইছে, কিন্তু আমি কিন্তু পুরনো জিনিস খেতে খুবই ভালোবাসি। তো বন্ধুরা, এখন আমি বাঁধাকপিটা আর আলুটা জলের মধ্যে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। একটু বাঁধাকপিটা আর আলুটা ভাপিয়ে নেব। আর এখন যেটা করব সেটা হচ্ছে, একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রটার মধ্যে একটু নুন নিয়ে নিলাম। এবার একটু ময়দা ঢেলে নেব। রেশমিকে ভাবছি ছোট ছোট সুন্দর করে 4টে পরোটা বানিয়ে দেবো। ছোট ছোট পরোটা বানিয়ে দিলে ওভাবে যে হয়তো মা অল্প খাবার দিয়েছে তাড়াতাড়ি খেয়ে নেয়। সেই তো ঘরে আসবে প্রায় 3:30। 3:30 আবার একটু একটু একদিন একদিন লেটও হয়, 3:30 থেকে 45ও কি 50ও হয়ে যায়। প্রায় 4টে একদিন একদিন বেজে যায় বাড়ি আসতে আসতে। ইন্ডিয়ার টাইম ধরুন না, তখন 5টা 5:30। তখন রেশমি স্কুল থেকে ঘরে আসবে, ঘরে এসে বাড়ি মাথায় করবে, বলে মামি তাড়াতাড়ি কি আছে খেতে দাও। এসেই কিন্তু খুব খিদে পেয়ে গেছে করে বাড়ি মাথায় করবে। এখন আমি এই যে পরোটাটা বানিয়ে দিচ্ছি। অনেকটা দেরি করে আসে বন্ধুরা, একটু ভারী না খাবার দিলে ওরও তো খিদে পেয়ে যাবে। অনেক করে বলেছি যে খেয়ে নেবে সোনা। কালকে রুটি দিয়েছিলাম 2টো, আধখানা রুটি আবার ফেরত এনেছে। আমি তো দেখে খুব রেগে গিয়েছিলাম। আমি যে খাবে না, মাথার মধ্যে বুদ্ধিও আসবে না, পড়াশোনাও করতে পারবে না, সবেতে রসগোল্লা পাবে, তো সেটা কি ভালো হবে? তা বলছে না না মামি, এবার থেকে কিন্তু আমি সব খেয়ে নেব। আর প্রতিদিনের মতো আজকেও কিন্তু ওকে ঠেঙিয়ে ঠেঙিয়ে ডাকতে হচ্ছে যে মাম্মা ওঠো। 2বার ডেকেছি, এখনও কিন্তু ওঠেনি। ওর পাপা কিন্তু এখন ডাকছে। যাই হোক, এখানে একটা পেঁয়াজ কুটে নিলাম। কপিটা প্রায় শেষের দিকে বয়েল হয়ে গেছে মোটামুটি। এবার ভালো করে ঢেলে নেব। ঢেলে ছেঁকে নেওয়ার পরে, আর এই দেখুন বন্ধুরা, আমার ইন্ডিয়ার লঙ্কা আর এই কটাই আছে। জানেন তো বন্ধুরা, শুকনো লঙ্কাটা ইন্ডিয়া থেকে যখন আসি বেশি করে মা ব্যাগের মধ্যে ভরে দেয়। কেন বলুন তো? এই শুকনো লঙ্কা খেতে আমি, দাদা, রেশমি সবাই ভালোবাসি। আর এই শুকনো লঙ্কার ফোড়ন যদি সবজিতে দেয়া হয়, আর কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করতে হয় না। এই শুকনো লঙ্কা দিয়েই একবার রান্না করে ফেলি। আর প্রচণ্ড ঝাল, জানেন তো বন্ধুরা, লঙ্কাগুলো এত ঝাল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার কপিগুলো ভেজে নেব নেড়ে ছিঁড়ে। আর জানেন তো বন্ধুরা, কেননা শুকনো লঙ্কাটা ইন্ডিয়া থেকে আনি, হয়তো ভাবছেন যে দুবাইয়ে শুকনো লঙ্কা পাওয়া যায় না, সব পাওয়া যায়। কিন্তু কি বলুন তো, লঙ্কা দেখতে লাল হলে কি হবে, কিন্তু একটুকুও ঝাল নেই। সেই হিসেবে যখন ইন্ডিয়া থেকে আসি, শুকনো লঙ্কাটা ব্যাগের মধ্যে মা ভরে দেয়। আপনারা কিন্তু, আমি যখন ইন্ডিয়া থেকে আবার আসব, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে দেবেন যে শুকনো লঙ্কাটা ব্যাগে ভরেছো তো, নাহলে কিন্তু আমি ভুলে যাব। আপনারা যদি মনে করে দেন আমার খুব ভালো লাগবে। আমার বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে তখনই দেখা যাবে। তো যাই হোক, এখন দেখুন এর মধ্যে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আবার টেস্টি না খাবার করে দিলে রেশমির আবার মুখে রোজবে না। যখনই মামি কিছু খাবার বানায় খালি এসে বলে যাবে একবার রান্নাঘরে, মাম্মি তুমি টেস্টি করে কিন্তু খাবারটা বানিও, আমার নালে একদমই ভালো লাগে না খেতে। আমি ঠিক আছে, খাবারের মধ্যে খালি টেস্ট খোঁজে, টেস্ট। আর যাই হোক, আমি যে রান্নাটা করি রেশমি খেতে খুবই ভালোবাসি। যে কোনো রান্না বলে আমার মামির মতো রান্না কেউ করতে পারে। আমি ফালতু কথা, অত প্রশংসা মায়ের করো না। সবাই এক্ষুনি আবার একই উল্টো ভাবছে, আবার উল্টো ভাববে।
তো চলুন বন্ধুরা, এখানে বাঁধাকপি, পেঁয়াজ সব কিছু ভেজে নিলাম, ভাজা প্রায় রেডি। এবার ময়দাটা যে মেখে রেখেছিলাম সেই ময়দাটা এবার ছোট ছোট করে গুচি কেটে রেশমিকে পরোটা বানিয়ে দেবো। আজকে ভাবছি রেশমিকে আর দুধ দেবো না, এবার থেকে ঠিক করেছি একদিন দেব দুধ আর একদিন দেব এই মৌসুম্বি লেবুর জুস। কারণ এই মৌসুম্বি লেবুটা স্কুল থেকে এসে যখন বলি ভাত খাবার পরে সোনা খেয়ে নাও, কিছুতেই খেতে যায় না, জানেন তো বন্ধুরা। কি করব, বাধ্য হয়েই সকালে তাড়াহুড়োতে যদি একটু জুস বানিয়ে ওকে দেওয়া হয় তখন কিন্তু ও ঘটঘট করে খেয়ে নেবে। কেন বলুন তো, পাশেই তো পাপা শুয়ে থাকে, পাপা যদি বকে যে কেন খাওনি সোনা, সেই হিসেবেই ও খেয়ে নেবে। আর এই দেখুন জুসটা বানিয়ে নিয়েছি, যাই রেশমি কি করছে ঘরে গিয়ে দেখি, গ্লাসে করে জুসটা নিয়ে দিয়ে আসি রেশমিকে। দেখুন পুরো সমান সমান, পুরো উঁচু উঁচু হয়েছে, পুরো প্রায় 1 গ্লাসই হয়েছে একটা জুস। আর জুসের মধ্যে একটুখানি অল্প চিনি আর একটু বিট লবণ দিয়ে দিয়েছি, আর ভারী টেস্টি করে দিয়েছি। একবারও বলতে পারবে না যে মামি এই জুসটা আমার খেতে ভালো লাগে না বা খাবো না। এই জুস ওর মুখে পড়লেই কিন্তু ও খেয়ে নেবে। যাই হোক, রেশমিকে জুসটা দিয়ে এলাম তাড়াতাড়ি, ও দেখলাম যে সব কিছু পরছে, জামা কাপড় পরছে। আর এই দেখুন কিচেনে এসে আবার পরোটাগুলো ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। বলবে মামি শক্ত শক্ত করে একদম পরোটা কিন্তু ভেজে দেবে না, পরোটা যাতে সফট হয়ে থাকে, নরম হয়ে থাকে সেইভাবে কিন্তু আমাকে পরোটা দিও। কত রেশমির বিচার দেখেছেন বন্ধুরা, এই করো না মা, ওই করো না, এই করে দেবে। মায়ের কাছে যত বাচ্চাদের আবদার, সেটা তো আপনারা সকলেই জানেন। আর মেয়েরা বললে মা সেটা শুনবে না, সেটা কোনো দিন হতে পারে? যাই হোক, পরোটাগুলো ভাজা হয়ে গেছে, 4 পিস পরোটা ভেজে দিয়েছি আর একটু সবজি। ওকে এখন দাঁড়ান, এখন এই পরোটাগুলো ভাবছি একটু ঢেকে রেখে রেশমিকে দেখে আসি কি করছে। আর চলুন ঘরে যাওয়া যাক। ও বাবা, এখনও কিন্তু জুস খায়নি। জামা প্যান্ট পরতে পরতে রেডি হতে হতে আমি বলছি এবার তো তোর বাস চলে যাবে, তুই কি এখনও রেডি হসনি? কী ব্যাপার, জুসটা ঘুমের ঘরে দেখুন কেমন করছে। ওকে যেন মনে হচ্ছে একটা এখন বালিশ দিলে ও একটু শুয়ে পড়ুক, এটাই হয়তো ওর চিন্তাভাবনা। স্কুল যেতে তো কোনো বাচ্চারই ভালো লাগে না, তখন যদি বলি যে স্কুল যেতে হবে না, একটা বালিশ নিয়ে শুয়ে পড়ো সোনা, শোবে কি? বলছে না আমি স্কুল যাব, আমি শোবো না, দাঁড়াও না, খাচ্ছি খাচ্ছি করেই যাচ্ছে। এবার আমার কিন্তু খুব রাগ ধরে আছে, বাস চলে গেলে তখন কি হবে সেটাই ওকে বলছিলাম। বলছে দাঁড়াও খাচ্ছি। বলার পরে কিচেনে আবার এলাম, এসে ভাবলাম যে রেশমির টিফিনটা জুড়িয়ে গেছে। কেন বলুন তো, অত বেলা করে খাবে, 2বার টিফিন হবে, দুটো 4টে পরোটা দিয়েছি, একবার 2টো খাবে আর একবার 2টো খাবে। পরোটার সাইজটা কিন্তু খুব একটা বড় নয়, ছোটো ছোটোই পরোটার সাইজগুলো। যাই হোক, রুটি দেওয়ার সময় কুচিয়ে দিই, আজকে পরোটাটা দিয়েছি ভাবলাম যে আর কুচোবো না, এইভাবে করে দিয়ে দিই আর সবজিটা পাশে দিয়ে দিই, এটাই কিন্তু ও খেয়ে নেবে। আর জানেন তো এই বাঁধাকপির মধ্যে একটু জিরে ভাজা আর একটু চিনি দিয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, ও কিন্তু এটাই খেতে বেশি পছন্দ করে। চলুন বন্ধুরা, আজকে গাজর নেই, আমাকে কিন্তু আবার স্কুল থেকে এসে বলবে মামি বাঁধাকপিতে কেন গাজর ক্যাপসিকাম কেন দিওনি, শুধু আলু আর বাঁধাকপি কেন ভেজেছো? এটাই হয়তো বলবে, যখন খেতে পারবে না তখন তো কিছু তো একটা বাহানা দিতে হবে মামিকে, তাই না? আর এই বাহানাটাই হয়তো আমাকে দিয়ে দেবে। যাই হোক, টিফিনটা প্যাক করা হয়ে গেল আর সব সবজি জুড়িয়ে গেছে, আর পরোটাটা হালকা গরম ছিল। আর অনেক বেলা হয়ে গেলে যদি সবজিটা গন্ধ হয়ে যায় সেই হিসেবেই একটু জুড়িয়ে ঠান্ডা করে, এক এক সময় কোনো আলুর তরকারি হলে তখনও কিন্তু ঠান্ডা করে দেওয়া হয়। আর এই দেখুন বাবু এখন ঘড়ি পরতে শিখেছে, স্কুল যাচ্ছে, বলছে আমি বড় হয়েছি, এখন সবাই ঘড়ি পরে যায়, আমাকেও ঘড়ি পরে যেতে হবে। আর কথা বলতে বলতে বক বক করতে করতে জানেন তো বন্ধুরা, মোজাটাই পরেনি। আমি বলছি এই মোজা না পরে তো খালি পায়েই কি স্কুল চলে যেতিস? বলছে হ্যাঁ ভুলে গেলে সেটাই যেতাম, খালি পায়ে নিচে হয়তো চলে যেতাম স্কুল যাওয়ার তাড়াহুড়োতে। আমি বলছি তাহলে ফ্রেন্ডরা কি বলতো যে রেশমি আজকে খালি পায়ে স্কুল চলে এসেছে, তুমি কি করতে তখন? বলছে আমি আর কোথায় মুখ লুকাতাম তখন, কি আর করতাম, বলছে আমার তো লজ্জা সব শেষ হয়ে যেত, আমি যে কি করতাম, আমার পেপারে মনে হয় ছবি বেরিয়ে যেত রেশমি আজকে খালি পায়ে স্কুল চলে এসেছে। যাই হোক, রেশমি এটা যে বললো শুনে কিন্তু আমি বন্ধুরা প্রচণ্ড পরিমাণে হাসছি। আপনারা বলুন, রেশমি যখন বলছে পেপারে মনে হয় আমার ছবি বেরিয়ে যেত দুবাইয়ে যে রেশমি স্কুলে খালি পায়ে চলে এসেছে তাড়াহুড়োতে, তখন তো আমি প্রচুর হাসছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা।
আর প্রতিদিনের অভ্যেস, পাপাকে না ডেকে, পাপাকে না আদর করে, পাপা ওটো ওটো কেন ডাকছে জানেন? রোজের পাপাকে যখনই স্কুলে যাবে একটা প্রণাম করে, পাপাকে মাকে একটা প্রণাম করে হাম্পি খেয়ে তবে স্কুলে যাবে, না হলে কিন্তু যায় না। এই গুণটা জানেন তোর বেশ আছে, কোনো দিন বলে দিতে হয় না যে বাবা মায়ের পায়ে হাত দিয়ে নমস্কার করো সোনা। এইটা কিন্তু ওর গুণ আছে, ও নিজে থেকেই করে। হয়তো ভগবানের একটা হয়তো দান, নিজে থেকে যে এগুলো করে। তুলসী মহারানীকে কোনো দিন বলতে হয় না, জল দান করে, গোপুসোনাকে পুজো করে। এই সবগুলো না বাচ্চাদের, প্রতিটা বাচ্চাদের মায়েদের বলছি, এগুলো কিন্তু শেখানো অবশ্যই দরকার। যে বাবা মা, শুধু বাবা মা নয়, আদার যে কোনো গুরুজন বলো না কেন, এখন তো প্রণাম তো উঠেই গেছে, কেউ তো পায়ে হাত দিয়ে নমস্কার করতেই চায় না। কিন্তু রেশমির এইগুলো দেখে আমি মা বলে বলছি না, আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে বন্ধুরা? আমি যে রেশমিকে এই সব শিক্ষাগুলো দিচ্ছি, হরিনাম করা, তুলসী মহারানীকে জল দান করা, প্রতিদিন মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে স্কুল যাওয়া, এগুলো যে দিচ্ছি, এগুলো কি আমি খারাপ করছি? আপনারা অবশ্যই কমেন্টে জানিও। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। আরও নিত্য নতুন যদি ব্লগ পেতে চান, আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার কোনো নিউ ব্লগে দেখা হবে। আবার কালকে রেশমির জন্যে কী বানিয়ে দিচ্ছি, কী করছি, প্রতিদিনের রুটিন ভাবি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আর হয়ে ওঠে না। যদি একটু ঘুম থেকে আমি দেরি করে উঠে পড়ি, তখন যেন মনে হয় আর ভিডিও করতে ভালো লাগছে না। প্রতিদিন কিন্তু তার আগের দিনের ব্লগ করে রেখে কি আজকে দেব, ওরকম করি না। রান্না করতে করতেই আমি ডাইরেক্ট ব্লগ করে নিই, করে নিয়ে সেই দিনের ব্লগ সেই দিনকেই কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর এই দুবাই শহরটা কেমন লাগছে সেটাও অবশ্য জানাবেন। আর আমি সব সময় চেষ্টা করব আপনাদেরকে দুবাই শহরটা দেখাবার। খুব রোদ্দুর বেরিয়েছে জানেন তো। চলুন বন্ধুরা, এখন টাটা।